আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। সো আজকে রাত্রে হয়ে গেছে, একটা কলোনিতে আসলাম, কবুতরের কলোনি। ঠিক আছে। সো ভাইয়াটা অনেক শখ করে কবুতরগুলো পালে। ঠিক আছে, কোনো ফেন্সি কবুতর না, এগুলো হচ্ছে সবগুলো দেশি কবুতর। সো ভাইয়া অনেক দিন ধরেই পালতেছে, আমার অনেক দিনের ইচ্ছা ছিল ভাইয়ার ফার্মটা ভিজিট করা। সো ফার্স্ট টাইম আসলাম। এখানে ভিতরে জায়গা যা দেখতে পাইতেছে, নেট, এগুলো সবগুলো হচ্ছে উনি বাহিরের কলোনির মতো তৈরি করছে, ওপেন এভিরির মতো আর কি। এখানে দেখতে পাইতেছেন ভিতরে কতগুলা, অনেকগুলা হচ্ছে কবুতর আছে, এবং সবগুলাই হচ্ছে দেশি কবুতর, এবং সবগুলা অনেক অ্যাক্টিভ এবং অনেক ভালো, অনেক সুন্দর দেখা যায়। ঠিক আছে, এখানে কত সুন্দর করে খোবা বানাইছে। এখানে কমসে কম যে 20 থেকে 25টার উপরে, গলি নাই, 20 থেকে 25টার উপরে আপনার কবুতরের খোবা আছে। 25টা তো কম বলে ফেলছে, আমার মনে হয় কম হয়ে গেছে। নিম্নে আপনার 30 থেকে 35টা খোবা হবে। তো এক একটা জোড়াতে সবগুলাতেই আলহামদুলিল্লাহ কবুতর আছে, এবং অনেক সুন্দর সুন্দর বেবি বের হইতেছে, অনেক সুন্দর সুন্দর কবুতরগুলা বাচ্চাও দিতেছে, আমি দেখলাম। ঠিক আছে। আর এখানে যদি আমি কথা বলি, এখানে ওনাদের মেনটেন করা অনেক ভালো। উনি পরিষ্কার পরিচ্ছন্ন, একটা জিনিস কি, পশু পাখি পালতে হলে পরিষ্কার পরিচ্ছন্নতা মেন। ঠিক আছে। তো এই পরিষ্কার পরিচ্ছন্ন উনি রাখতেছে, ওটাই আলহামদুলিল্লাহ। এই যে এখানে দেখতে পাইতেছেন একটা ছোট্ট একটা কলোনি করছে নতুন করে। ঠিক আছে, মাশাআল্লাহ দিলে এত সুন্দর একটা কলোনি করছে। ফার্স্ট টাইম উনি এরকমভাবে কলোনি করে পালতেছে। ঠিক আছে, আমি দেখতে পাইতেছি ভিতরে 4টা জোড়া পাখি আছে, একটা অ্যালবিনো পাখি আর 2টা লুটিনো, আর বাকিগুলো হচ্ছে ক্লাসিক। সো ক্লাসিকগুলো দেখতে কিন্তু অসাধারণ ছিল। লুটিনোগুলো এবং অ্যালবিনো তো মোটামুটি মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর, ক্লাসিকগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে। সো এই ফার্স্ট টাইম হচ্ছে উনি কলোনি আকারে হচ্ছে পালতেছে। ওই যে ভিতরে দেখতে পাইতেছেন উপরে উনি হাঁড়ি দিয়ে রাখছে। তো দেখা যাক, ইনশাল্লাহ আশা করি উনি ওনার শখ করে পালতেছেন, তো উনি আশা করি অনেক ভালো একটা ফলাফল পাবেন, এবং সুন্দর সুন্দর বেবিগুলো পাবেন আশা করি। অনেক ভালো পালতেছেন। একটা জিনিস কি, আমি আরও আগেও বলছি যে পরিষ্কার পরিচ্ছন্নটা মেন। আপনারা যদি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে ভালো খাবার এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে পারেন, তাহলে পাখির কাছ থেকে ভালো একটা বেনিফিট এবং ভালো বেবিগুলো পাবেন। খাবার খাওয়াবেন শুধুমাত্র, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন না, কিন্তু তাহলে তো হবে না। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলে ভালো বেনিফিট পাবেন তাদের কাছ থেকে। ঠিক আছে। সো ভাইয়াটা নতুন শুরু করলো, সো চিন্তা করলাম যে ভাইয়ার নতুন কলোনিটা দেখে আসি, আর পাশাপাশি ওনার যে বড় কবুতরের ফার্মটা ছিল, ঠিক আছে, সো ওই ফার্মটা এবং ওনার ভাই এই যে রুমটার পাশে কিন্তু একটা নতুন অনেক বড় একটা ওপেন এভিয়ারি আছে, এভিয়ারির মতো হচ্ছে। ওইখানে হচ্ছে উনি পাখি ছাড়া না, ওখানে হচ্ছে কবুতরগুলো ছেড়ে রাখে, রাত্রে সকালবেলা পুরো কবুতরগুলো বাহিরে থাকে। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা এভিয়ারি এবং অনেক সুন্দর একটা কলোনি উনি তৈরি করছেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ ফর লাভলি সাপোর্ট। আই হোপ ভিডিওটা ভালো লাগছে আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।